এবার আপনাদের দেখাবো মল্লিক বাজারের একটা ছবি। একেবারে রাস্তার উপরে দুধার দিয়ে আবর্জনার স্তূপ, আর যখনই রাস্তার দুধারে এরকম আবর্জনার স্তূপ হয়ে যায় তখন কি হয়, স্বাভাবিকভাবে রাস্তাটা সরু হয়ে যায়, তার থেকেও বেশি দূষণ। কেন এরকম পরিস্থিতি হবে, এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। আগে একটু শোনাই আপনাদের বরং সাফাই কর্মীরা তারা কি সাফাই দিচ্ছেন, শুনুন। ফেলার জায়গা আছে ওখানে, মেশিনে যে নেবে হ্যাঁ রাস্তায় ফেলেছো কেন? ওখানে মেশিনেও নেবে গাছ, দাঁড়াও, রাস্তায় ফেলেছো না গাছ গাছ মেশিনে নেবে। এটা কি রাস্তায় ফেলার জায়গা? হ্যাঁ ফেলার জায়গা, এখানে ফেলতে জায়গা, ফেলার জায়গা। তারপর এখানে ফেলছে, লরিতে মাল তোলা এখানে হচ্ছে। রাস্তায় ফেলার জায়গা নতুন আছে নাকি এখন? রাস্তায় ফেলেছো কেন? সিওকে বলুন, আমাকে কেন বলছেন? রৌনকের কাছে যাব। রৌনক, কেন এরকম অবস্থা, কতদিন ধরে এই পরিস্থিতি, কবে এই জায়গাটা পরিষ্কার হবে? কারণ স্বাভাবিকভাবে সব থেকে বেশি ভুগতে হচ্ছে তো এলাকাবাসীকে। একেবারে দীর্ঘ বছর ধরে এখানে এরকমই অবস্থা, এমনই কিন্তু দাবি করছেন এলাকাবাসীরা এবং তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা নাকি প্রশাসনকে জানিয়েছে, তারপরেও এই জায়গা কিন্তু পরিষ্কার করা হয়নি এবং এমনই অবস্থা, আশপাশ থেকে কিন্তু হাঁটা যাচ্ছে না দুর্গন্ধের জেরে এবং একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি আছে এই 61 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মল্লিক বাজারের এলাকায়। এবং যখনই আমরা দেখলাম যে সাফাই কর্মীরা, অর্থাৎ কলকাতা কর্পোরেশনের যারা সাফাই কর্মী, তারা নিজেরাই সকালে ময়লা ফেলছে, তাদেরকে প্রশ্ন করতেই তারা কিন্তু একেবারে চটে গেলেন এবং এই অঞ্চলে যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তিনি কি সাফাই দিলেন, তিনি বললেন যে হয়তো এটা হয়ে গেছে, পরবর্তীকাল থেকে এখানে আর ময়লা ফেলা হবে না। স্থানীয় বাসিন্দারা যদি ওখানে ময়লা ফেলে তাদেরকে আটকানোর জায়গায় কলকাতা কর্পোরেশনের যারা সাফাই কর্মী তারাও এসে সেখানে ময়লা ফেলছে, এতে কিন্তু দূষণও বাড়ছে এবং যারা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু আশেপাশ থেকে হেঁটে যেতে কার্যত নাজেহাল পরিস্থিতির শিকার হচ্ছে এবং তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা কিন্তু স্থানীয় প্রশাসনকে জানিয়েছিল এবং সেখানে নোংরা ফেলতেও তারা বারণ করেছিল বারবার, কিন্তু তারপরেও কোনো রকম সুরাহা হয়নি। যত দিন যাচ্ছে এখানে কিন্তু এই পরিস্থিতি আরও কিন্তু অবনতি ঘটছে এবং এর জেরে আশেপাশে কিন্তু রোগ সংক্রমণ ছড়ানোর একটা আশঙ্কা করা যাচ্ছে। তার জেরে কিন্তু স্থানীয় বাসিন্দারা অত্যন্ত একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে যে রোডটা যেটা দেখা হচ্ছে যেখানে এই ময়লা পড়ে রয়েছে তাও কিন্তু অত্যন্ত সংকীর্ণ হয়ে যাচ্ছে, কারণ প্রায় রাস্তার 50 থেকে 60% ভাগ কিন্তু এই আবর্জনা স্তূপে ঢেকে গেছে। যেখানে শহর কলকাতায় এই স্বচ্ছতা একটা অভিযানে নামা হয়েছে এবং গোটা শহর কলকাতায় যাতে আবর্জনা রাস্তাঘাটে পড়ে না থাকে সেই দিকে যেভাবে কলকাতা কর্পোরেশন নজর দিচ্ছে, ঠিক অন্য চিত্র কিন্তু উঠে আছে সেই কলকাতা কর্পোরেশনের 61 নম্বর ওয়ার্ডে। সেখানে এই যে আবর্জনা স্তূপ তা কিন্তু একটা নজিরবিহীন পরিস্থিতি তৈরি করছে সোনিয়া একেবারে, এবং সব থেকে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দেরই। তবে দ্রুত সমস্যা সমাধান করা হবে, আবর্জনা ফেলা ঠিক নয়, আবর্জনা আর ফেলা হবে না বলছেন আধিকারিক। আমার সামনে ও এসেছিল এখন ফেলতে, সেটা আমি দেখেছি। নোংরাটা কি ফেলা উচিত এখানে? না, উচিত নেই। তাহলে কারা ফেলছে? উচিত নেই। কারা ফেলছে? হ্যাঁ, আমাদের লেবার যে ফেলছে এদেরকে উচিত নেই, কিন্তু রাত্রিবেলায় যে ফেলে দেয় তাদের জন্য তো আমি কোনো দায় নিতে পারবো না। না এখানে কোনো গার্ড আছে আলাদা করে, কি গার্ড রাত্রিবেলায় দেখতে পায়? সেটা আমি আপনাকে ফেললো না। এটা কি উচিত কি উচিত না নোংরা? না, এটা উচিত নাই ফেলা। আমি তো বলছি উচিত এখানে ফেলা নাই।